জলে কুমির ও ডাঙায় বাঘকে একসঙ্গে দেখতে হলে আপনাকে আসতেই হবে কাকদ্বীপের রামগোপালপুর। এছাড়াও সেখানে ঘুরে বেড়ায় হাতি, জিরাফ, ডাইনোসর ও জলহস্তী। এই সব কিছু একসঙ্গে তৈরি করা হয়েছে ইকো ট্যুরিজম পার্কে। কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রামগোপালপুরের গোপালনগর খালপাড়ে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই অত্যাধুনিক ইকো ট্যুরিজম পার্ক। প্রায় 5 বিঘা জায়গার উপরে এই পার্ক তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি আমি আমার বিধায়ক সাহেব মন্টুরাম পাখিরা মহাশয়ের বিশেষভাবে বলেছি, বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও চলছে। পার্ক সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো দরকার সেগুলো খুব তাড়াতাড়ি, যেমন আমাদের সুন্দরবন দপ্তর, জেলা পরিষদ এবং এসআরডিএ, মোটামুটি বিভিন্ন আমাদের যে দপ্তরের রাস্তা দেওয়া আছে, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি 2026 বিধানসভা নির্বাচনের আগেই আমরা প্রাথমিকভাবে উদ্বোধনটা করতে পারবো। চিলড্রেন পার্কটা মোটামুটি আমরা পার্কে 200টি অত্যাধুনিক বেঞ্চ, হাতি, জলহস্তী, জিরাফ সহ বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করা হয়েছে। মূল পার্কের মধ্যে ছোটদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে চিলড্রেন পার্ক। এবছরের শেষে ডিসেম্বর মাসে পার্কটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে, তবে এখন থেকেই লোকজন সেখানে ভিড় করছেন। এটির সব কাজ শেষ হয়ে উদ্বোধন হতে পারে বিধানসভা নির্বাচনের আগে। পার্কের কাজ শেষ না হলেও এখন থেকে সেখানে অনেকেই এসে ভিড় করছেন, প্রচুর মানুষজন সেখানে আসছেন। দেখে তো খুবই ভালো লাগছে, এখানে এসে এখানকার পরিবেশ অনেক কিছুই আমাদের চোখেও পড়ছে এবং দেখেও আমাদের খুব মনটা ভালোইও লাগছে। এবং অনেক কয়েকদিন বৃষ্টির পরে আমাদের রোদ্দুর উঠেছে এবং আজকের একটা খুবই ভালো এবং আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, তার মধ্যে রোদ্দুর আছে, ঘামও ঝরছে। এমনি এটা দেখতে গেলে কোথায় যেতে হতো? দেখতে গেলে আমাদের যেতে হতো অনেক দূরে, কলকাতা। এ নিয়ে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি জানান, বিধায়কের সহযোগিতায় এই পার্ক তৈরি করা হচ্ছে। জোর কদমে পার্ক তৈরির কাজ চলছে। আশা করা যায় বিধানসভা নির্বাচনের আগেই পার্কের কাজ শেষ হয়ে যাবে। এই পার্কটি সকলের মনে ভালো প্রভাব পড়েছে। কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রামগোপালপুর গোপালনগর খালপাড়ে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই অত্যাধুনিক ইকো ট্যুরিজম পার্কটি, যেখানে বাঘ, কুমির, জলহস্তী, হাতিসহ একাধিক প্রাণীর মূর্তি তৈরি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।